সারা পৃথিবীতেই গণভোট পরে হয়। আগে সংসদ কোনো একটা জিনিস অ্যাপ্রুভ করে, এরপরে এটা গণভোটে যায়। বাংলাদেশ আমরা এবার ঘোড়ার আগে গাড়ি দিলাম, যে আগে গণভোট তারপরে সংসদে পাঠালাম। আমি শুরু থেকে এটার বিরোধিতা করছি। এই যে রাজনৈতিক দলগুলোর উপর আমাদের আস্থাহীনতা আছে সরকারের, আমি যেটা বুঝি। আলী রিয়াজ মোটামুটি একটা বোমা বিস্ফোরণ ঘটিয়েছেন। উনি বলার চেষ্টা করছেন যে সংসদ সদস্যরা 180 দিনের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে এই নির্বাচনের পর। এটুকু ব্যাখ্যা করবেন? না, এটা খুব বোমা বিস্ফোরণ আমার কাছে মনে হয় না, কারণ এটা পুরনো নিউজ। আজকে নতুন করে সবাই নিউজটা করলেন, কারণ জুলাই সনদে কিন্তু বলা ছিল যে কি হবে, জুলাই সনদটা কিভাবে পাশ হবে। সেখানে প্রথমে বলা ছিল 270 দিন, 9 মাস এমপিরা যারা সংসদ বসবে প্রথম 9 মাস তারা গণপরিষদ, এক ধরনের গণপরিষদ হিসেবে কাজ করবেন। ওই 9 মাসে তারা সংবিধানের এবং রাষ্ট্রের অন্যান্য জায়গায় যে সংস্কার লাগবে সেটা করবেন। পরে যখন এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হলো, সে আদেশের সময়টা কমিয়ে 180 দিন করা হলো। অর্থাৎ এখানে সংবিধানে স্পষ্ট বলা আছে যে নির্বাচনের পরবর্তী 30 দিনের মধ্যে সরকার এবং সংসদ বসবে। তাহলে সংসদ যদি বসে, এবারে সংসদ অন্য সংসদের চেয়ে আলাদা এই কারণে যে ওনারা এর আগে এমপি ছিলেন, প্রথম দিন থেকেই ওনারা সংসদ হিসেবে যাত্রা করেছেন। কিন্তু এবছর প্রথম দিন হিসেবে সংসদ একই সঙ্গে দুটি রোল প্লে করবে। আসলে একই সঙ্গে সংসদ আইনসভা, একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ, অর্থাৎ সংবিধানের যে প্রায় 40টির বেশি 40টির মতো সংশোধনী এবং রাষ্ট্রের অন্যান্য জায়গায় টোটাল 48টি এবং টোটাল 84টি সংস্কার প্রস্তাব জুলাই সনদের, এইগুলোর আইনি ভিত্তি দেওয়ার জন্য এই সংসদ কাজ করবে প্রথম 6 মাস। ওনারা একই সঙ্গে আইন প্রণেতা, সেই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে ওনারা কাজ করবেন। এখন প্রশ্নটা হতে পারে এই যে ওনারা কি করবেন, কারণ আপনি যদি জুলাই সনদের উপরে যে ভোটটা হবে আমাদের পার্লামেন্ট ইলেকশনের দিনে, হ্যাঁ না ভোট, যদি হ্যাঁ জিতে যায়, অনেকের মনে এরকম একটা পারসেপশন তৈরি হয়েছে হ্যাঁ জিতে গেলেই এই যে জুলাই সনদের যতগুলো সংস্কার প্রস্তাব সব বোধহয় অটোমেটিক পাস হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তা না। এই যে 84টি প্রস্তাব, এটাকে আবার সামারাইজ করে নিয়ে আসা হয়েছে 4টিতে, যে 4টি প্রশ্নের উপরে গণভোট হবে। এখানে আবার সাংবিধানিক কিছু ব্যাপার, কিছু আছে সংবিধানের বাইরের প্রস্তাব। এর প্রত্যেকটা প্রস্তাব কিন্তু এমপিরা, মানে সংবিধান পরিষদের যারা মেম্বার, যে 300 জন বা যে 350 জন, এই 350 জন এমপি কিন্তু তারা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে এটা উত্থাপিত হবে পার্লামেন্টে। ওইখানে 2/3 মেজরিটি যেই পয়েন্টে একমত হবেন সেগুলোই শুধু পাশ হবে। এটা ভাববার কোনো কারণ, আমি যতটুকু সংবিধান বুঝি, এটা ভাববার কোনো কারণ নাই যে হ্যাঁ জিতে গেলেই তার মানেই এই 84টা পয়েন্ট পাশ হয়ে গেল। যে সংবিধানে আপনি মূলনীতি চেঞ্জ করলেন, নাগরিকত্ব চেঞ্জ করলেন, আপনি 70 অনুচ্ছেদ চেঞ্জ করলেন, রাষ্ট্রপতির ক্ষমতা কমালেন, প্রধানমন্ত্রী 2 বার বেশি থাকতে পারবেন না, এই যে অনেকগুলো বিধান প্রস্তাব করা হয়েছে না, এগুলো কিন্তু সব প্রস্তাব। এইটা অ্যাপ্লাইড হবে কিনা, কার্যকর হবে কিনা, এইটা ডিসাইড করবেন ওই যে 350 এমপি যারা সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে কাজ করবেন। এইটাই হলো মূল সংকটটা, যে সারা পৃথিবীতেই গণভোট পরে হয়। আগে সংসদ কোনো একটা জিনিস অ্যাপ্রুভ করে, এরপরে এটা গণভোটে যায়। বাংলাদেশ আমরা এবার ঘোড়ার আগে গাড়ি দিলাম, যে আগে গণভোট তারপরে সংসদে পাঠালাম। আমি শুরু থেকে এটার বিরোধিতা করছি, একাধিক জায়গায় আমি লিখেছিও যে আগে গণভোট হয় না। আপনি পার্লামেন্ট বসবে, সংসদের এমপিরা ওনারা 300-350 এমপি মিলে একটা প্রস্তাব ওনারা 2/3 মেজরিটিতে পাশ করবেন, এরপরে পিপলের ম্যান্ডেট নেওয়ার জন্য আপনি গণভোটে পাঠাবেন। কিন্তু এখানে আগে গণভোট নিয়ে ম্যান্ডেটটা নিয়ে তারপরে পার্লামেন্টে পাঠাচ্ছেন। সরকারের যুক্তিটা হলো এই যে যদি আগে গণভোটটা না নেয়, তাহলে নেক্সট পার্লামেন্ট ইলেকশনে যারা জিতবে তারা যদি গণপরিষদ বা সংবিধান সংস্কার উদ্যোগটা যদি না নেয়, এই যে রাজনৈতিক দলগুলোর উপর আমাদের আস্থাহীনতা আছে সরকারের, আমি যেটা বুঝি, এই আস্থাহীনতা থেকে কিন্তু এখানে আবার আপনি ডিফার করারও জায়গা আছে যে জুলাই সনদে তো এগ্রি হয়েছে। ধর বিএনপির কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট বাদে ম্যাক্সিমাম জায়গায় তো বিএনপি সহ সব দল একমত হয়েছে যে আমরা এই সংস্কার করতে চাই। কিন্তু গণভোটটা আগে তারা নিয়েছে এই কারণে যে তারা মনে করেছে যদি গণভোটটা আগে নিয়ে পিপলের ম্যান্ডেটটা না নেয়, তাহলে পরের সংসদ এসে, মানে নির্বাচনের পরে যে সংসদ আসবে, তারা হয়তো বা এই উদ্যোগটা, এই সংস্কারের উদ্যোগটা নাও নিতে পারে। আপনি খেয়াল করবেন নাহিদ ইসলাম কিন্তু একাধিকবার বলেছেন যে আমরা সংস্কার পরবর্তী সংসদের হাতে ছেড়ে দিতে চাই না। ওনাদের মধ্যে ভয় আছে পরের সংসদ যদি বিএনপি 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসে, যেহেতু বিএনপির এই জুলাই সনদের অনেকগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, আপত্তি আছে, বিএনপি হয়তো এই সংস্কার প্রস্তাবগুলো পার্লামেন্টে তুলবে না। বাট ওই জুলাই সনদে কি এনসিপি স্বাক্ষর করেছে? এইটা আরেকটা জটিল প্রশ্ন আপনি করলেন। বিএনপি স্বাক্ষর করলো, যারা ক্রিটিক্যাল অবস্থানে জুলাই সনদের অনেক প্রস্তাবে তারা স্বাক্ষর করলো, কিন্তু এনসিপি যারা সবচেয়ে বেশি জুলাই সনদের ব্যাপারে কথা বলেছে,
এবং যারা এখন সবচেয়ে বেশি সোচ্চার যে হ্যাঁ ভোট দিন, এনসিপি এখনো স্বাক্ষর করে নাই। কেন ফিরবো NCP আপনার কাছে, স্বাক্ষর করে আবারও নাই? ফিরবো।